হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে সকাল 11টা বেজে 30 মিনিট। আজকে ব্লগটা এখন থেকেই শুরু করলাম। তো আজকে ব্লগটা শুরু করতে অনেক দেরি হয়ে গেছে। সকাল থেকে ভীষণ ঝামেলা ছিল, মানে অনেক কাজকর্ম ছিল, এই কারণে আজকে দেরি করেই ব্লগটা স্টার্ট করলাম। তো ওদিকে মোটামুটি সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট। গতকাল রাতে মা হচ্ছে তালের গুলগুলি করেছিল। ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে স্নান টান সেরে পুজো সেরে ওই গুলগুলি খেয়েছি। আর এখন আর কিছু খাচ্ছি না, যা খেয়েছি হয়ে গেছে। এবার একদম রান্নাবান্না করে একদম ভাত খাবো। আর গতকালকে মেয়ে গেছিলো স্কুলে, আর আজকে আর যায়নি। এইমাত্র মিডিয়াম থেকে বাড়ি এলো, আজকে আর প্রাইমারি গেল না, বলছে আজকে আর আমি যাব না। তো ওর ইচ্ছে, ও গেলে যাবে, না গেলে না যাবে, জোর করলে তো যাবে না। ওই জন্য আজকে যায়নি, কালকে গেছিলো। আর কালকে তো মঙ্গলবার ছিল, কালকে তোমাদের দাদাভাই বাড়িতে ছিল। আর যখন বাজার গেছিলো বলছিল যে মাংস নিয়ে আসবে। তো কালকে মঙ্গলবার বলে মানা করেছিলাম, ওই জন্য মাছ নিয়ে এসেছিলো। আর আজকে বুধবার, এই জন্য আজকে মাংস আনার কথা ছিল, কিন্তু সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে ওই জন্য যায়নি। আর সব থেকে বড়ো কারণ কী বলো তো, ঘুম থেকে উঠে দেখি হচ্ছে কাকু পুকুরে জাল ফেলছিল। তো ওই জন্য পুকুরের কয়েকটা মাছ পড়েছে, এই জন্য আর মানে মাংস নিয়ে আসতে যায়নি। আর কালকে তো মঙ্গলবার, এই জন্য হাট ছিল, বাজার থেকে অনেক সবজি নিয়ে এসে পালং শাক, কচু, বেগুন, তারপরে কাঁচকলা, তারপরে হচ্ছে সজনে ডাঁটা, মানে যত সবজি ছিল বাজারে সমস্ত কিছু নিয়ে চলে এসছে। এই জন্য বারণই করলাম যে যাকে আজকে আর মাংস আনতে হবে না, পরে নিয়ে আসো, মানে বৃহস্পতিবার হবে না, শুক্রবারের দিকে তখন নিয়ে আসতে বলেছি। এই জন্য তোমাদের দাদাভাই হচ্ছে বেরিয়ে গেল দোকানে। আর মেয়েও স্কুল থেকে এসে খেয়ে টেয়ে নিয়েছে, দিয়ে টিভি দেখছে। আর আমার মোটামুটি সবজি টবজি বার করে রেখে এসেছি, চাল টাল ধুয়ে রেখে এসেছি। এবার এখান থেকে গিয়ে একদম ডাইরেক্ট উনুন ধরাবো আর রান্নাবান্না করবো। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো এখন যাই রান্নাঘরে, আগে রান্নাটা করে নিই। তো দেখো এখন চলে এলাম রান্নাঘরে। আর এসে কিন্তু তাড়াতাড়ি করে উনুনটা আগে ধরিয়ে দিয়েছি, কারণ উনুন যদি ধরে যায় তাহলে রান্না করতে আর কোনো সমস্যা থাকে না। ওই জন্য আগে উনুন ধরিয়ে দিয়েছি। আর মাছটা ধুয়ে না নুন মাখিয়ে রেখেছিলাম, এখন শুধু হলুদটা মাখিয়ে দিয়ে কড়াতে তুলে দিয়েছি। আর যে দেখো এই কটাই মাছ পুকুরে পড়েছে। সকাল থেকে যেভাবে জাল ফেলা হচ্ছিলো ভাবছিলাম বোধহয় আজকে অনেক মাছ পড়বে, কিন্তু সবার শেষে মাছ দেখেই তো কাঁদতে বসে গেছি। তো যাই হোক, আমাদের ফ্রিজে কিন্তু কালকে 3টে মতো ভাজা মাছ রয়েছে, 2টো পেটি রয়েছে আর একটা মাছের মাথা রয়েছে। ভাবছিলাম কি বাসি মাছ তো উচ্ছে দিয়ে তেতো করলে ভালো লাগবে, ওই জন্য মাকে বলছিলাম কি টাটকা মাছের একটুখানি ঝাল করব আর বাসি মাছের একটুখানি উচ্ছে দিয়ে তেতো করব। কিন্তু মা বলছে কি এত সবার করতে হবে না, সব কটা মাছ একসঙ্গে একদম ঝাল করে ফেলো। তো ওই জন্য মায়ের কথা মতো সব কটা মাছ একসঙ্গেই ঝাল করছি। আর জানো তো মৌরলা মাছের কিন্তু ঝাল চচ্চড়ি খেতে দারুণ লাগে। এতে যদি একটুখানি আলু আর একটুখানি বেগুন দেওয়া যেত তাহলে স্বাদটা আরও দ্বিগুণ হতো। কিন্তু বাড়িতে বেগুন ছিল না, আলু যদিও ছিল বেগুন ছিল না। আর আলুটাকে এখন না আমরা একটুখানি অ্যাভয়েড করে চলছি। প্রথম কারণ হচ্ছে আলুর ভীষণ পরিমাণে দাম বেড়ে গেছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমরা খুব আলু খাই, আমি আর আমার শাশুড়ি মা না প্রচুর পরিমাণে আলু খাই, যেটার জন্য তোমাদের দাদা ভাইও বকাবকি করে। আর বাবাও তো আর বলতে হবে না, প্রত্যেক দিন খাওয়ার সময় বলবে আলু কমাও আলু কমাও। এই জন্য না আজকে আলু না দিয়েই শুধুমাত্র লঙ্কা পেঁয়াজ আর একটুখানি সর্ষের বাটা দিয়ে ঝাল করছি। আর আজকে কি রান্না হচ্ছে বলো তো, ওই যে সেদিনকে বাবা বাজার থেকে কুমড়ো নিয়ে আসছিল, সেদিনকে তো আমি ভাতে দিয়ে একাই খেয়ে নিয়েছি। আর ভাতে দিলে না আমি শুধু খাই, তোমাদের দাদাভাই তো একদম পাতেই তোলে না। আর বাবা একটু আধটু খায়, মাও খুব একটা খায় না, তবে দিলে খেয়ে নেবে, এইরকম একটা ব্যাপার। ওই জন্য আজকে আর না ভাতে দিইনি, আজকে একদম ভাজা করতে বললো, বলছে একটুখানি ভাজা করো। আর লাউটা ভীষণ পরিমাণে মিষ্টি ছিল, ভীষণ, যখন কাটছিলাম পুরো কড়কড় করে আওয়াজ হচ্ছিলো। তবে মিষ্টি লাউ খেতে সবারই ভালো লাগে, তাই না? বৃষ্টিকালে এই এক সমস্যা বলো, এই বৃষ্টি হচ্ছে এই রোদ বেরাচ্ছে, এই বৃষ্টি হচ্ছে এই রোদ বেরাচ্ছে। তো যাই হোক, আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট। আর ওদিকে তোমাদের দাদাভাইও চলে এসছে। আর জানো তো আজকে রান্নাবান্না করে মাকে আর বাবাকে হচ্ছে খেতে দিয়ে দিয়েছি, কারণ বাবার শরীরটা এমনিতেই সবসময় ভালো থাকে না। আর বাবা আজকে একদম তাড়াতাড়ি দোকান থেকে চলে এসছে, আমার রান্না হচ্ছিল না তখনই বাবা চলে এসছে। ওই জন্য বাবা স্নান করে আসতে বাবা মা দুজনাকেই খেতে দিয়ে দিয়েছি। মেয়েকে খেতে বলছিলাম কিন্তু ও খেলো না, বলছে মা আমি তোমাদের সঙ্গেই খাবো। আর তোমাদের দাদাভাই দোকান থেকে এসছে, পুরো 2টো বেজে গেছে। তো এখন বেরিয়েছে স্নান করতে, আমাকে বলছে তুমি চলো একটুখানি আমার পিঠে সাবান মাখিয়ে দেবে। পিঠ এমন একটা জিনিস বলো, আমাদের কারোরই যেখানে হাত যায় না, অনেক কষ্ট হয় মানে সাবানটা মাখতে, বিশেষ করে মনে হয় কেউ একটু মাখিয়ে দিলে ভালো হয়। তবে তোমাদের দাদাভাইয়ের ক্ষেত্রে যেমন দেখো না, আমি এসে মাখিয়ে দিলাম, কিন্তু আমাদের তো সেটা সম্ভব হয় না, আমাদেরকে নিজেদেরকেই মাখতে হয়। ওই জন্য ওকে এসছি, এখন একটুখানি সাবান মাখিয়ে দেবো, তারপরে ও স্নান করলে আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। আমার মেয়েও কিন্তু আমার সঙ্গে এসছে, ও এসে বসে রয়েছে ফোন ধরে, আমাকে বলছে মা
ফোনটা দাও, আজকে আমি তোমার ভিডিও করব। তো ওর মানে কি বলো তো, মন মতো আর কি, যখন মনে হবে যে করব আর যখন মনে হবে যে করব না, আমি যদি বলে বলে আমার মুখ ব্যথা হয়ে যাবে তো কখনোই করবে না। মাঝে মধ্যে মনে হয় কি, যখন খুব একটা সময় সুযোগ হয় না যেখানে আমি স্ট্যান্ড নিয়ে যেতে পারি না, তখন ওকে বলি, তখন কিছুতেই করে দেয় না। ফিরে আসলাম একদম বিকেলবেলা। এখন বেরিয়েছি হচ্ছে মেয়ের নাচের ড্রেসটা আনতে যাব। আমাদের যাওয়ার কথা ছিল আসলে 3টের সময়, কিন্তু যার বাড়িতে ড্রেসটা দিয়ে গেছে না, উনি হচ্ছে বাড়িতে ছিলেন না, আমাদেরকে ফোন করে জানালো যে একটু সন্ধ্যের দিক করে যেতে, এই জন্য হচ্ছে এখন বেরিয়েছি। আর যদিও এখন বিকেল নেই, সন্ধ্যে হয়ে গেছে, 6টা বাজে এখন 6টা 7। তো এখন বেরিয়েছি। আর বিকেল থেকে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিলো। খাওয়া দাওয়ার পরে আমরা ঘুমিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই হচ্ছে 2:30টার সময় বেরিয়ে চলে গেছিলো দোকান। আর তারপরে তো একটা টানা পুরো 1-1.5 ঘন্টা বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টি থামতে ঘরের কাজকর্ম গুছিয়ে এই যে মেয়েকে নিয়ে বেরিয়েছি। তো চলো যাই, আজকে ড্রেসও দেবে আর যে ফুলটা বাকি রয়েছে ওটাও দেবে বলেছে, ওটা নিয়ে এসে তারপর তোমাদেরকে দেখাবো। এই তো ড্রেস নেওয়া হয়ে গেছে আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। মেয়ে হচ্ছে আগে সাইকেল নিয়ে চলে গেছে, এই জন্য আমি পেছনে পড়ে আছি হেঁটে হেঁটে। আর রাস্তার কন্ডিশন খুব খারাপ, এই জন্য ভেতরটা হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ আসার সময় সাইকেল নিয়ে পড়ে গেছি। ওই জন্য আমি আমার একা হেঁটে হেঁটে যাচ্ছি, আরও সাইকেল চেপে গেছে। রাস্তাটা শুধু একবার জাস্ট দেখো, দুদিকে ঘাসে ভর্তি আর এত সরু রাস্তা, কাদা জলে একদম প্যাচ প্যাচ করছে। ওখানে গেছি তো সন্ধে করে, আর আসতে আরও সন্ধে হয়ে গেছে। আর এসে দেখি শাশুড়ি মা আমাদেরকে খোঁজাখুঁজি করছে, কারণ মা তো বাড়িতে ছিল না। আমরা না বলে আমি আর মেয়ে দুজনেই বেরিয়ে চলে গেছিলাম, এই জন্য বলছে তোমরা কোথায় গেছিলে, এসে আমি তোমাদেরকে শুধু খোঁজাখুঁজি করছিলাম। তো যাই হোক, এখন দেখো মেয়েকে হচ্ছে এই শাড়িটা আর ব্লাউজটা দিয়েছে। আমরা ভেবেছিলাম কি বলো তো, মানে আমি জানতাম বিশেষ করে যে ওকে হচ্ছে স্কার্ট দেবে, মানে লেহেঙ্গা যে হয় না বড় করে ঘাগরি, আর ওপরে হচ্ছে ব্লাউজটা দেবে জানি, কিন্তু এই শাড়ি যে দেবে ওটা বুঝতে পারছিলাম না। শাড়িটা দেখে না আমি পুরো ভয় পেয়ে গেছি, কারণ বাচ্চা মেয়ে তো কী করে শাড়ি সামলাবে, কি করবে। আর শাড়িটা অনেকটা বড় ছিল, মানে ওদের তুলনায় শাড়িটা অনেকটা বড় ছিল, যেটা আমার মনে হলো। কি করে ক্যারি করবে আমি সেটাই বুঝতে পারছিলাম না। আর যেভাবে মাপ দিয়েছিলাম, মাপটা কেমন করে নিয়েছে জানি না। ব্লাউজটা শুধু একবার দেখো, মানে ব্লাউজটা মনে হয় আমাকেই হয়ে যাবে। তো ওটা দেখছিলাম যে কতটা পরিমাণ মারলে ব্লাউজটাকে মেরে দিলে ভালো লাগবে, সেটাই এখন দেখছিলাম। তো অনেকটা পরিমাণে ব্লাউজটা কিন্তু সুতি দিয়ে মেরে দিতে হবে, নাহলে ও পরতেই পারবে না। সন্ধ্যে থেকে অনেক ঘোরা হলো, মেয়ের ড্রেসও আনা হলো, ড্রেসও তোমাদেরকে দেখানো হলো। এবার হচ্ছে পড়তে বসবে, ওই যে বইয়ের ব্যাগ বার করেছে। আর আমার হাতে রয়েছে কি বলো তো, এই যে কালকের পিঠে ফ্রিজে ছিল, বার করেছি, মা খেয়েছে, মেয়ে খেয়েছে, আমি খাচ্ছিলাম না, আমি নিয়ে এসেছি, খাবো আর ওকে পড়াতে বসাবো। বই বার কর, ওটা আবার পরীক্ষা আছে, এদিকে নাচের পরীক্ষা, ওদিকে স্কুলের পরীক্ষা, বড্ড চাপ হয়ে যাচ্ছে। না, শনিবার দিন নাচের পরীক্ষা, রবি সোম মঙ্গল স্কুলের পরীক্ষা। তো চলো ওকে আগে পড়ে নি তারপর পড়াবো, রাত্রে আবার ভাত হবে। এখন কিন্তু রাত্রি 8:30 কি 8টা এইরকম বাজে, সম্ভবত 8:30টাই বাজে, কারণ মেয়েকে পড়ালাম, পড়ানো শেষ হওয়ার পর ও তো ঘুমিয়ে গেছে। প্রত্যেক দিনই ওই রকমই হয়, আমি রান্নাবান্না শেষ করে যখন ওর বাপি আর দাদু দোকান থেকে আসে, তখন একদম ঘুম থেকে তুলে আমাদের সঙ্গে খাইয়ে দেয়, আবার আমাদের সঙ্গে ঘুম করাই। তো আজকেও তাই হয়েছে, মেয়ে ঘুমিয়ে পড়েছে পড়াশোনা করে। আর সন্ধ্যেবেলা একটুখানি আমাদের সঙ্গে গুলগুলি খেয়েছিল, তারপর জল টল খেয়ে পড়াশোনা করে শুয়ে পড়েছে। একদম রান্নাবান্না শেষে ওকে ডেকে তুলবো। আর রাতের বেলা না আমাদের বাড়িতে বেশি কিছু রান্না হয় না, বেশিরভাগ দিনই সবসময় এইরকমই রান্না হয়, ভাতে মানে ভাতের মধ্যে ডাল দিয়ে দিয়েছি, মসুরির ডাল। মসুর ডাল ছাড়া আমার মেয়ে খেতেই পারে না, ওই জন্য মসুরির ডালটা অবশ্যই দিতে হবে। আর তোমার দাদাভাইও খেতে ভীষণ ভালোবাসে, ওই কারণে। আর এদিকে দেখো পটল, আলু, বেগুন সমস্ত কিছু ভাতের মধ্যে দিয়ে দেবো। আর তারপরে কি করব জানো তো, একটুখানি লঙ্কার তেল ভেজে পেঁয়াজ ভাজবো, তারপরে হচ্ছে জিরে একটুখানি গুঁড়ো করে মাখিয়ে খেলে না বেশ দারুণ লাগে। গরম গরম ভাতে বিশেষ করে এটা পেলে আর কি চাই। আমাদের তো বেশ ভালোই লাগে, বিশেষ করে শীতকালে হয় বেশি। আলু, বেগুন, শিম যাই থাকবে সমস্ত কিছু ভাতের মধ্যে দিয়ে একসঙ্গে মাখিয়ে খেলে না খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এখন ওটাই হচ্ছে।
আমার ভাতের হাঁড়িটার অবস্থা শুধু একবার দেখো, পুরো কালো হয়ে গেছে। আমার নিজেরই দেখতে কেমন কেমন লাগছে, আর তোমাদের দেখতে কেমন লাগবে সেটা আমার বোঝা হয়ে গেছে। ওটাকে তোমরা প্লিজ অ্যাভয়েড করে চলো। আসলে কি হয়েছে বলো তো, দুপুরবেলা যখন রান্না করছিলাম না, বাড়িতে যত পুরনো প্লাস্টিক, তারপরে যত পলি পেপার টেপার ছিল না, সমস্ত কিছু একদম এদিক ওদিক না ফেলে কি করেছি জানো তো, উনুনের মধ্যে ভরে দিয়েছি। তাহলে কি হলো বলো তো, জ্বলেও গেল, আর মানে অন্তত পরিবেশটাকে একটু বাঁচানো গেল। এই কারণে সমস্ত কিছু তো উনুনে দিয়ে তারপর ভাতের হাঁড়ি বসিয়েছিলাম। তো তো ওগুলো তো জলে ঠিকই, তবে কী হয় বলতো, ওগুলো থেকে না ভীষণ পরিমাণে একটুখানি ধোঁয়া হয়, আর একটু মানে ওর ধোঁয়াটা কেমন আঠা আঠা টাইপের। তো ওটা পুরো হাঁড়িতে একদম চিটিয়ে গেছে। এটা একদম কাল সকাল ছাড়া পরিষ্কার করতে পারবো না, কারণ দুপুরবেলা খাওয়া হয়ে গেছে, তারপরে হাঁড়িতে একটুখানি ভাত ছিল, আর রাতের বেলা এই তো ভাত হচ্ছে, এই জন্য রাতের বেলা সমস্ত কিছু খাওয়া হয়ে গেলে সকালবেলা একদম পরিষ্কার করে বার করে দেবো। পড়তে যে বসছিলাম না, পড়তে পড়তে ঘুমিয়ে গেছে, আর দুপুর থেকেই পড়তে বসেছিল। শুধু একটা মাত্র বই বাকি রয়ে গেছিলো, সেটা হচ্ছে কম্পিউটার। তো রাত্রেবেলা সেই কম্পিউটারটুকু করে শুয়ে পড়েছে। আমার তো রান্না হয়নি, আমি এইমাত্র রান্নাঘরে এসেছি, ও ঘুমিয়ে গেছে, না খেয়েই ঘুমিয়েছে। রান্নাবান্না করার পর ওকে হচ্ছে ডেকে খাওয়াবো ঘুম থেকে। প্রত্যেক দিনই এমনটাই হয়, কারণ প্রত্যেক দিন ঘুমিয়ে পড়ে, আমি ওকে প্রত্যেক দিনই ঘুম থেকে ডেকে তুলে খাইয়ে দিই। এক আধ দিন মিস যায়, মানে এক আধ দিন রান্না হয়ে যায়, তারপর খেয়ে দিয়ে ঘুমায়। আবার বেশিরভাগ দিনই না খেয়ে শুয়ে পড়ে, আমাকে ওকে ঘুম থেকে ডেকে তুলে খাওয়াতে হয়। তো এই তো বেশিরভাগ দিন রাত্রে আমাদের হচ্ছে এমন করেই রান্না হয়, মানে ভাতের মধ্যে আলু পটল বেগুন যা থাকলো সমস্ত কিছু দিয়ে দিই, আর হচ্ছে ডালটা সেদ্ধ রাখি, কারণ মেয়ে ডাল ছাড়া ভাত খেতে পারে না। ওই জন্য আজকেও তাই পটল আলু বেগুন সমস্ত কিছু ভাতের মধ্যে দেবো, আর ডালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আলুটা ভাতের মধ্যে দিয়েছি, বেগুন আর পটলটা রেখে দিয়েছি। ভাতটা যখন ফুটবে তখন দেব, নাহলে না আলু মানে বেগুন আর পটলটা সেদ্ধ হতে যায় না। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। চলো, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সবাইকে টাটা।